স্ক্রিনে যেই ছবিটি দেখছেন সে বাংলাদেশের সুনামধন্য একজন মোটিভেশনাল স্পিকার এবং জননন্দিত ব্যবসায়ী। গরিবের পেটে লাথি দেওয়ার মতো এরকম কয়েকজন ব্যবসায়ী থাকলেই যথেষ্ট। খেজুরের দামটা এত পরিমাণের কম ছিল, অনেকে তাকে আবার মোটিভেশনাল স্পিকার হিসেবে জানেন। এদেরকে আপনারা খুব সহজে অ্যাকসেপ্টও করেন। আমাদের একটাই সমস্যা, আমরা কিছু বুঝি না, কারো মোটিভেশন, কারো মিষ্টি মিষ্টি কথার ফান্দে পড়ে তার প্রেমে পড়ে যাই। তারপর সে হয়ে যায় বাংলাদেশের বিখ্যাত ব্যবসায়ী। খেজুরের দাম বাংলাদেশে খুব অল্প ছিল। এই রকম ব্যবসায়ী মানে উনি বাংলাদেশের খেজুরটারে এখন কই পর্যন্ত নিয়ে গেছে, এই পেজে বুস্ট ভিডিও দিতে দিতে এখন দেশীয় ফল আমে উনার নজর পড়ছে। এখানে 100 টাকা কেজিতে গরিব দুঃখী অসহায় মানুষ খাইতো, এখন এই আম 160 টাকা কেজি। ফেসবুক যারা ইউজ করে মানে আমার একটা জিনিস প্রয়োজন, এখন এই জিনিসটা আমি যদি বেশি দেখি আমার সামনে এটাই আসবে। সো ওনারা বুস্টিং করে, বুস্ট করার পরে যাদের আম প্রয়োজন এই আমের ভিডিওগুলো তাদের সামনে যাবে। আর তারা ভিডিও এমনভাবে মেক করবে যে একটা আম, ভালো আমটারে তারা উপস্থাপন করবে। তো এই উপস্থাপন করার পরে অনেক ধনী মানুষ 160 টাকা কেজিতে আম কিনতে চাইবে। কিন্তু আমার মতো আপনার মতো গরিব যারা, এই 160 টাকা কেজি আম খাওয়া কি সম্ভব? এই আমটারে উনি হাত দিছে দেখবেন এখন এই আমের দাম কই পর্যন্ত যায়। আমের মৌসুম, মানুষ আম খাইতে চাইবে। অনেক ছেলেমেয়েরা আমের ভিডিও দেখে এবং তাদের সামনে এই ভিডিওটা যাবে, আব্বু আম্মুর কাছে বাহানা করবে। তো এই গান্ডু মৌলবীরা, বিশেষ করে এই মোটিভেশনাল স্পিকারগুলা রাতারাতি ভাইরাল হয় এবং এই ব্যবসা শুরু করে দেয় এবং মানুষের ইমোশনটাকে কাজে লাগিয়ে পরে তারা রাতারাতি এই ব্যবসা নামক ধান্দাটাকে তারা পুঁজি করে নিজেদের ইনকাম করে এবং যে কোনো জিনিসের দাম হুটহাট করে বেরিয়ে দেয়। তো আমি বলবো এদের লাগাম টেনে ধরা উচিত এবং এই ব্যবসায়ীদেরকে বয়কট করা উচিত।